আজকে বানিয়ে ফেলেছিলাম শিম ভর্তা। তো বাজার থেকে কিছু শিম নিয়ে এসেছিলাম, দেশি শিম। এখানে যে শিমগুলো নর্মালি পাই সেগুলো একটু ছোটো সাইজের, কিন্তু আমাদের কলকাতার যে মোটা মোটা শিম, সেই শিমগুলো পেয়েছিলাম। এবং সেই শিমগুলো যখনই পাই ভাবলাম যে না, শিম ভর্তা তো বানাতেই হবে। সকালবেলা মাকে ফোন করলাম, মা কী করে বানাবো? তো মা বলল যে শিমটাকে প্রথমে একটু করে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে তারপর সেটা মিক্সার গ্রাইন্ডারে একটুখানি জল দিয়ে, তুই এখানে রসুন আর লঙ্কাও দিতে পারিস বা পরেও দিতে পারিস, তো আমি পরে দিয়েছি। তো বললো ওটাকে পেস্ট করে নে, দেন কড়াইয়ের মধ্যে একটু তেল গরম কর, সর্ষের তেল দিবি যেহেতু ওটা একটা ভর্তা বা বাটা টাইপের। তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিবি। তো মায়ের কথা অনুযায়ী দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর একটু থেতো করে নিয়েছিলাম রসুন আর কাঁচা লঙ্কা, সেই থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম তোমার কালো জিরার পরে কড়াইয়ের মধ্যে। তারপরে তোমার যে পেস্ট করেছিলাম শিমটা, সেটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে ওটাকে নেড়ে চেড়ে যতক্ষণ না ড্রাই হয়ে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকলাম। এবং তারপরে আমি আর একটু তেল অ্যাড করেছিলাম, কারণ তেলটা ওটা টেনে নিচ্ছিল। লাস্টে একটু ধনে পাতা কুচি দিয়েছি, এটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। আর যদি যারা একটু বেশি ঝাল খাও শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, আর কাঁচা লঙ্কাও বেশি করে দিতে পারো। তো আমার যেহেতু মেয়েও খাবে, আমিও খাবো, সুজয়াও খাবে, তাই খুব একটা ঝাল দিইনি। তা কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে আসে তার জন্য কাঁচা লঙ্কায় পরিমাণ মতো স্বাদ মতো আমাদের দিয়েছিলাম। তারপর গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খেয়ে নিলাম এই শিমের ভর্তা। তো তোমরা ট্রাই করে দেখো আমার মায়ের এই রেসিপিটা। আমাদের বাড়িতে এটা ভীষণই হতো শীতকালে, আমারও অনেক দিন পর বানিয়ে বেশ ভালো লাগলো।